আসসালামু আলাইকুম। আজকে নবম দশম শ্রেণীর আংশিক ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। আমাদের আংশিক ভগ্নাংশ বলতে আমরা কি বুঝি? আংশিক ভগ্নাংশ বলতে বুঝি আমরা একাধিক ভগ্নাংশ সে বিভক্ত অংশকেই আংশিক ভগ্নাংশ। অর্থাৎ একটা ভগ্নাংশকে যদি অনেকগুলো ভগ্নাংশে অর্থাৎ ছোট অংশে ভাগ করি, সেটাই হচ্ছে আমাদের কি আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ আমরা বলতে পারি ছোট্ট করে বলতে পারি যে ভগ্নাংশ সমান একাধিক অংশ ভগ্নাংশের যোগফল। তো দেখো আজকে আমরা আংশিক ভগ্নাংশকে কেমন করে আমাদের আহ, বিভক্ত করতে হবে, অর্থাৎ ভাঙতে হবে, সেটা আমরা আজকে দেখাবো। তো আমাদের আংশিক ভগ্নাংশকে ভাঙার প্রক্রিয়া জানার আগে আমাদের জানতে হবে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে। প্রকৃত ভগ্নাংশ আমরা সাধারণত জানি যে ভগ্নাংশের লব ছোট হর বড়, তাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। আর অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় হর ছোট, সেটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশ বলি। কিন্তু দেখো যে আমাদের এই ধরনের ভগ্নাংশগুলোকে আমরা কিভাবে প্রকৃত এবং অপ্রকৃত চিহ্নিত করব। দেখো এইগুলো সাধারণত আমরা ঘাতের উপর নির্ভর করে আমরা বলবো প্রকৃত অপ্রকৃত। যেমন এখানে দেখো যে 5x+4 ডিভাইড বাই এক্স ইন্টু এক্স প্লাস টু। দেখো এক্স এর উপর ঘাত কত? 1। আর এখানে এক্স আর এক্স গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার। অর্থাৎ এখানে এক্স এর উপর ঘাত 2। তাহলে এক্স এর উপর ঘাত 1, 1 ডিভাইড বাই কত হচ্ছে 2। অর্থাৎ আমাদের কাছে প্রথমে উপরে লবে আছে কি লবে আছে 1 আর হরে আছে 2। অর্থাৎ তাহলে এটা আমাদের প্রকৃত ভগ্নাংশ। আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। অর্থাৎ এক্স এর ঘাত উপর নির্ভর করবে ভগ্নাংশ প্রকৃত কি অপ্রকৃত। এখানে দেখো যে এখানে 3x, এখানে 1 আছে, এক্স এর উপর ঘাত কত? 1। এখানে এক্স স্কোয়ার মানে কি? এক্স এর উপর ঘাত কত? 2। তাহলে উপরে 1 আর নিচে 2 ঘাত। তাহলে এটাকে আমরা বলবো কি, কি বলবো? এটা আমাদের কি প্রকৃত ভগ্নাংশ। আবার দেখো উপরে আছে কত? এক্স, অর্থাৎ ঘাত 1 আর নিচে আছে কি? এক্স স্কোয়ার, অর্থাৎ আমাদের কি ঘাত 2। তাহলে উপরে ঘাত 1 নিচে এক্স স্কোয়ার অর্থাৎ ঘাত 2। তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? প্রকৃত ভগ্নাংশ। আবার দেখো এখানে আমাদের উপরে কত আছে? এক্স আছে আর নিচে কত আছে? এক্স স্কোয়ার গুণিত এক্স, তাহলে কত হচ্ছে? এক্স কিউব। তাহলে এখানে আমাদেরকে উপরে 1 ঘাত আর নিচে 3 ঘাত। তাহলে আমরা বলতে পারবো এটা এটা হচ্ছে প্রকৃত। এই উপরে আছে আমাদের কি? এক্স, এক্স নিচে কত আছে? এক্স স্কোয়ার এক্স ইন্টু এক্স অর্থাৎ এক্স কিউব, অর্থাৎ এটাও আমাদের প্রকৃত। কিন্তু দেখো এইখানে এইখানে আমরা যখন দেখবো যে এক্স ইন্টু এক্স, আর এখানে এক্স ইন্টু লব এবং হর সমান, লব এবং হর, তাহলে এটা আমাদের অপ্রকৃত। আবার আবার দেখো যে এখানে এক্স কিউব আছে আর এই তিনটা এক্স ইন্টু এক্স ইন্টু এক্স অর্থাৎ এক্স কিউব, এখানেও আমাদের কি ঘাত সমান, অর্থাৎ উপরেও 3 ঘাত এখানে নিচেও 3 ঘাত। তাহলে এটাও অপ্রকৃত ভগ্নাংশ। এখন দেখো এগুলোকে আমরা কিভাবে ভাঙা ভেঙে লিখতে পারবো। দেখো এখানে এটা হচ্ছে তিনটা চিহ্ন হচ্ছে আমাদের কি অভেদের চিহ্ন। তাহলে এখানে দেখো 5x+4 লব ঠিকই থাকবে, শুধুমাত্র এ ডিভাইডেড বাই কত হবে? এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস টু। তাহলে দ্বিতীয় দেখো আমাদের প্রথমে দেখতে হবে হরকে ভাঙা যায় কিনা। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আছে। সেই ক্ষেত্রে এটাকে আমরা আগে একটু ভেঙে নিই। তাহলে কত হবে? এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস ওয়ান। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। তাহলে আমরা এটাকেও দেখো প্রথমে আমরা দেখবো যে এটাকে মিডিল টার্ম করা যায় কিনা। এটা যেমন মিডিল টার্ম করা গেছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটাকে আমাদের মিডিল টার্ম করা যায়। তাহলে এখানে মিডিল টার্মটা কত আছে?
এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর। দেখো এখানে আমরা সহজে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি প্লাস বি ইন্টু এক্স মাইনাস ফোর। এবার এবার দেখো এইখানে আমাদের নিচে যদি স্কোয়ার না থাকে তাহলে কোনো প্রবলেম নাই, কিন্তু দেখো যদি স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমাদের ভাঙার নিয়মটা একটু চেঞ্জ হবে। দেখো এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, যদি কোনো রাশির উপর স্কোয়ার থাকে সেক্ষেত্রে আমাদের এইখানে দেখো এখানে আমাদের হবে কি বি এক্স প্লাস সি ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে এক্স স্কোয়ার যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে বি এর সাথে এক্সটা গুণ হবে প্লাস আমাদের কি হচ্ছে সি সি হবে। তৃতীয়ত দেখো এ ডিভাইডেড বাই কি আছে এক্স মাইনাস ওয়ান, তাহলে এ ডিভাইডেড বাই করে, কিন্তু দেখো এখানে এক্স স্কোয়ার আছে প্লাস ওয়ান আছে, তার উপর আবার কি আছে হোল স্কোয়ার আছে, সেক্ষেত্রেও ভাঙার নিয়মটা আরও একটু চেঞ্জ হবে। দেখো এখানে আমাদের কি আছে, যেহেতু আমাদের কি বলেছিলাম স্কোয়ার থাকলে কি হবে যে বি এক্স প্লাস সি ডিভাইড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আমি একটা নিলাম কিন্তু আরেকটা তো আছে, সেই ক্ষেত্রে দেখো আবার আম, এটা হবে কি ডি এক্স প্লাস ই ডিভাইডেড বাই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার উপর হোল স্কোয়ার। আমাদের এই জিনিসটা আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে, হ্যাঁ, যে আমাদের এই জিনিসটা আমাদের কিভাবে কিভাবে হয়। চতুর্থ ষষ্ঠ নাম্বার দেখো এখানে যেহেতু এক্স মাইনাস ওয়ান এবং এক্স মাইনাস ফাইভ, এখানে এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস ফোর, এখানে দুটোই আছে। একটা আছে লব, লব আছে স্কোয়ার, আবার হরেও স্কোয়ার, অর্থাৎ লব এবং হরের ঘাত সমান। যদি লব এবং হরের ঘাত সমান হয় সেক্ষেত্রে আমরা সবচাইতে সহজ পদ্ধতি হচ্ছে যে মনে রাখা সহজ হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে আমরা যোগ করে আমরা এটা বসিয়ে দিব, সেটা হচ্ছে আমাদের কি এ এক্স মাইনাস টু প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফোর। তারপর 7 নম্বরে দেখো যে এইখানেও আমাদের কি আছে, এখানে আমাদের আছে যে টু এক্স কিউব, অর্থাৎ এক্স কিউব হচ্ছে কি এক্স কিউব হচ্ছে 3 ঘাত, হ্যাঁ, আর এইখানেও নিচেও আছে এবারে 3 ঘাত। এখানে এখানে কিন্তু এখানে আমাদের কি আছে এ কিউবের সাথে 2 গুণ আছে, 2 গুণ আছে। এ ধরনের যদি কোনো গুণ থাকে সেই ক্ষেত্রেও আমাদের ভাঙাটা একটু চেঞ্জ হবে। সেই ক্ষেত্রে আমাদের দেখো আমাদের 2 প্লাস আমরা সরাসরি 2 প্লাস এখানে যাতে যদি 3 থাকতো তাহলে আমরা 3 বসাতাম, 2 প্লাস এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস টু প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি। দেখো এই জিনিসগুলো আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে আমাদের এই ভাঙাগুলো খুব সহজেই আমরা বুঝতে পারবো। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ। পরবর্তীতে আমরা এটা বিস্তারিত নিয়ে আলোচনা করব। এখান থেকে আল্লাহ হাফেজ।